মনের বোঝায় রে মন, এই দুনিয়ায় আসছি মাওলার হুকুমে, আসি মাওলার হুকুমে, আবার যাব মাওলার হুকুমে। আল্লাহ কি নিয়ে রওনা দিলাম। হঠাৎ একদিন আজরাইল মালাকুল মওত বাড়ির কিনারায় আহারে ঘরের দরজায় আসিয়া ঘন্টা বাজাইয়া দেবে, সিটি বাজাইয়া দেবে, আর এই দুনিয়ায় থাকতে পারবো না। এ বাবারা খেয়াল করো, চক্ষু বন্ধ করিয়া দেখো, ওই যে আজরাইল, আহারে আল্লাহু আকবার আল্লাহ। আমরা অন্ধকারের মধ্যে যদি আমাদের থেকে একটু বেশি লম্বা কাউকে দেখি, আমরা ভয়ে চিৎ মারবো, চিল্লাবো। আল্লাহ 8-10 হাত লম্বা মানুষের মতো এরকম যদি কাউরে দেখি, আমরা ভয়ে চিৎ মারবো। আর আজরাইল আল্লাহ নাফরমানের রূহ নেওয়ার জন্য কি যে ভয়ঙ্কর আকৃতি ধারণ করিয়া আসবে। আজরাইলের পাও থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, এক হাত থাকবে পূর্ব দিকে, এক হাত থাকবে পশ্চিম দিকে। সমস্ত শরীরের আল্লাহু আকবার পশমের গুড়া দিয়ে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। আল্লাহ চক্ষু দুইটা বড় বড় দিঘির মতন হইয়া যাইবে। নাফরমান এই অবস্থা দেখার পরে আল্লাহু আকবার, কত সময় বেনামাজি গুনাহগার ভয়ে পায়খানা প্রস্রাব পর্যন্ত করিয়া দেয়। আল্লাহ কি উপায় হবে। আজরাইল নাফরমানের শরীরের উপরে থাবা মারিয়া রূহটা যখন বাহির করবে, নাফরমানের কলিজার রগ পর্যন্ত ছিড়িয়া যাইবে। আল্লাহ রূহটা নিয়া আল্লাহ সিজ্জিন নামক জায়গায় জাহান্নামের মধ্যে রাখবে। আল্লাহ, এ বাবারা, এ আমার ভাইরা, বাবারা, এ ছোট বাচ্চারা, ওই দেখো আজরাইল আসিয়া আহারে রুহুটা নিয়া শরীর থেকে রুহুটা আলাদা করিয়া ফেলাইল। শরীরটা একেবারে অসাড় হইয়া পড়িয়া রইল। ফজরের আজানের সময় হইয়া গেছে। একজন গায়ে হাত দিয়া ডাক দেবে, ওঠো ওঠো, নামাজের সময় হইয়া গেছে, উঠিয়া পড়ো। গায়ে হাত দিয়া দেখবে আর আব্দুর রহমান নাই, আর আরব আলী নাই, আর ফরহাদ নাই। আহারে এই তো চতুর্দিকে মসজিদে মসজিদে এলান হইয়া যাইবে। লোকেরা দৌড়া দৌড়ি করিয়া আসিয়া ঘর থেকে বাহির করিয়া কাঞ্চি তলাই নিয়া মশারি টানাইয়া, চতুর্দিকে মশারি টানাইয়া আহারে শরীর থেকে জামাগুলা বেলেট দিয়া কাটিয়া কাটিয়া আল্লাহু আকবার গরম পানি দিয়া এই গরমের মধ্যে গোসল করাইয়া আল্লাহ সাদা কাপড়ের প্যাকিং করিয়া 3 বাদনের আসামি বানাইল। মাথায় 1 বাদন, পায়ে 1 বাদন, মাজায় 1 বাদন, 3 বাদনের আসামি বানাইয়া আল্লাহ মসজিদ থেকে পালকিটা নিয়ে যাইয়া ওই যে খাটিয়া নামক পালকির মধ্যে রাখিয়া মাথার কাছে একজন বসিয়া মাঝে মাঝে যারা আসবে তাদেরকে দেখাইবে, এইবার দেখো আমাকে তোমাকে কেমন দেখা যায়। ওই যে তোমাকে আমাকে আহারে মসজিদ থেকে নেওয়ার জন্য লোকজন চলিয়া যাইবে, খবর পাঠাবে জানাজার জন্য, তাড়াতাড়ি লাশ নিয়ে আসো। এখন তোমাকে আমাকে মসজিদের সামনে আনিয়া রাখবে। ইমাম সাহেব মুসল্লি নামাজ পড়িয়া আসিয়া জীবনের তরে শেষ নামাজ পড়াইয়া কবরের দিকে নিয়ে রওনা করবে, আমতলায় বাসতলায়। দুনিয়ার মানুষ কি যে নিষ্ঠুর। অন্ধকার জঙ্গলের মধ্যে নতুন একটা ঘর বানাই, এমন একটা ঘর বানাইলো, দুনিয়াতে যত ঘর বানাই জানলা দেয়, দরজা দেয়, আর আজকে তোমার আমার জন্য নতুন একটা ঘর বানাইলো, ওই ঘরের মধ্যে জানলা নাই, দরজা নাই। আল্লাহ ওই ঘরের মধ্যে তোমাকে আমাকে রাখিয়া একেবারে বিছানা ছাড়া শোয়াইয়া আহারে আল্লাহ যার যার বাড়িতে আসিয়া বাতি জ্বালাইবে। এখন তোমার আমার কবরে কে বাতি জ্বালাইবে? এখন তাকাইয়ে দেখি ডাইনে মাটি, বামে মাটি, নিচেই মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাগতে কেউ পারবো না।
আল্লাহ ওই অন্ধকার কবরে এখন মাওলা ছাড়া কেউ নাই, মা বাবাও কেউ নাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই, এখন একমাত্র মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়া থেকে যদি মাওলারে বুলাইয়া যাইতে পারি, ওই অন্ধকার কবরে মাওলাই তোমাকে আমাকে বলবে না। আহারে, এজন্য এই দুনিয়া থেকে মাওলারে বোলানোর দরকার।